আমার অসংখ্য অগণিত নাম রয়েছে। আনা মুহাম্মাদুন, আমি হচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া আনাল আহমাদ, আমি হচ্ছি আহমদ। ওয়া আনাল মাহি, আমি হচ্ছি উচ্ছেদকারী। কি কারী? ওয়া আনাল মাহি, আমি হচ্ছি উচ্ছেদকারী। আল্লাযী ইয়ামহুল্লাহু বিয়াল কুফর, আমি যখন এসেছি জগতের যত কুফার শক্তি আছে আস্তে আস্তে সব পৃথিবী থেকে উচ্ছেদ হয়ে গেছে। আমি কুফর শিরক উচ্ছেদ করার জন্য পৃথিবীতে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হচ্ছেন উচ্ছেদকারী, অর্থাৎ পৃথিবী থেকে যত কুফর আছে, যত শিরক আছে, এগুলো উচ্ছেদ করার জন্য তিনি এসেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন ওয়ানাল হাশির, আমি হচ্ছি একত্রিতকারী। কি কারী? একত্রিতকারী। আল্লাযী ইয়াহশারুন নাস আলা কদামিয়্যাহ, কিয়ামতের কঠিন ময়দানে তামাম পৃথিবীর যত মানুষ আছে, তামাম আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালামের যত উম্মত আছে, যত নবীদের যত উম্মত আছে, সমস্ত উম্মতগণ, সমস্ত মানুষগণ কিয়ামতের কঠিন ময়দানে আমার কদম মোবারকের নিকট আস্তে আস্তে করে একত্রিত হবে। সুবহানাল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم، ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين، وكان الله بكل شيء عليما. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل
مولانا محمد وعلى آله سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নাম জপেছি বুলবুলি তুমি আগে মোহাম্মদের নাম জপেছি বুলবুলি তুমি আগে তাই তোর কণ্ঠের গান তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে এমন মধুর লাগে মোহাম্মদের নাম জপেছি বুলবুলি তুমি আগে ওরে গোলাপ নীরে নবীর কদম সোয়েছি ওরে গোলাপ নীরে নবীর কদম সোয়েছি সেই কদমের খুশবু আজো তার কদমের খুশবু আজো তোরা তোরে জাগি ওরে তোরা তোরে জাগি মোহাম্মদের নাম জপেছি বুলবুলি তুমি আগে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حياة المالك جي الله موت المالك شيء الله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه
আল্লাহ জাল্লা জালালুহু ওয়া জাল্লা শানুহু দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সপ্তাহের শ্রেষ্ঠতম দিন, বরকতময় দিন, মোবারকময় দিন, পবিত্র জুমার দিন, জুমার নামাজ আদায়ের জন্য আসার বসার তৌফিক আমাদেরকে ভিক্ষা দান করেছেন, সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, সুশৃঙ্খল পরিবেশে আসার তৌফিক দিয়েছেন। আমরা সেই রবের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। মহান রবের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীর 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর, নবী এবং রাসূলদের মধ্য থেকে সর্বকালের, সর্বযুগের সর্বশেষ, সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল সাইয়্যিদনা হাবিবিনা নবিয়িনা শফিয়িনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে কবুল করেছেন এবং তার শুভ আগমনের মাস পবিত্র রবিউল আউয়াল মাস, বরকতময় মাস, মোবারক মাস, পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাসে জুমার নামাজ আদায়ের জন্য আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। আবারও আমরা দিল খুলে, মন খুলে, প্রাণ খুলে অবনত চিত্তে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। লাখ কোটি, তার চেয়ে অনেক 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 বেশি দুরূদ সালাম প্রেরণ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, কুল কায়নাতের সভাপতি, সকল নবী এবং রাসূলগণের মাথার মুকুট, যিনি এই মাসে আগমন করেছেন, এই ধরাধামে পৃথিবী আলোকিত করেছেন, অন্ধকারাচ্ছন্ন পৃথিবীকে আলো দিশা দিয়েছেন, হেদায়েত প্রাপ্ত মানুষদেরকে হেদায়েতের বার্তা দিয়েছেন, অশৃঙ্খল মানুষদেরকে শৃঙ্খলতার মধ্যে নিয়ে এসেছেন সেই নবী সাইয়্যিদনা হাবিবিনা নবিয়িনা শফিয়িনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে আল্লাহ তাআলা আমাদের দুরূদ সালাম সোনার মদিনায় কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আমরা যেহেতু রবিউল আউয়াল মাস, আমরা সেই নবীজির শানে, সেই নবীজির মান মর্যাদা সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা শুনবো। আল্লাহ তাআলা এই কথার দ্বারা আমাদের ঈমানকে বলিয়ান করে দেন, বলিষ্ঠ করে দেন, সকল বলুন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী ছিলেন, কেমন রাসূল ছিলেন, কেমন মহামানব ছিলেন, যেটা পৃথিবীর কোন মানুষের কোন মস্তিষ্কে কোনদিন কল্পনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? তিনি যখন মুখ থেকে হা করতেন, হা উচ্চারিত করতেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার ভালোবাসার কারণে আল্লাহর হাবিব যেটা হা বলতেন ওটাকে হালাল করে দিতেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মুখ দিয়ে কোন জিনিসকে না বলতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভালোবাসায়, মহব্বতে, তার প্রেমে ওই জিনিসটাকে উম্মতের জন্য, মানব জাতির জন্য হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হাত মোবারক দ্বারা ইশারা করলেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হাত মোবারক দ্বারা স্পর্শ, ইশারা করার কারণে অস্তমিত সূর্যকে উদিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হাত ইশারা করলে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। আল্লাহর হাবিব পা মোবারক যখন উঁচু করতেন, মেরাজে চলে যেতেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন মাথা ঘুম থেকে উঁচু করতেন অথবা মাথা মোবারক ঘুমের মধ্যে নিমজ্জিত থাকতেন, রব্বুল আলামিন তার হাবিবের প্রতি ওহী নাযিল করতেন। সুবহানাল্লাহ। সেই হাবিবের ভালোবাসা, মহব্বত আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব কেমন নবী ছিলেন, তিনি আমাদের জন্য কেমন আদর্শ ছিলেন? তিনি কি শুধু আমাদের নবী ছিলেন নাকি জগতের নবী? কথা বলেন। এই পৃথিবীতে যত নবী এসেছে, এই পৃথিবীতে যত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম এসেছে, তাদেরকে আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট এলাকার জন্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কাউকে নির্দিষ্ট এলাকার জন্য পাঠিয়েছেন, কাউকে নির্দিষ্ট কওমের জন্য পাঠিয়েছেন, কাউকে নির্দিষ্ট একটা দেশের জন্য পাঠিয়েছেন, কোন নবীকে নির্দিষ্ট একটা জনপদ, একটা জনগোষ্ঠীর জন্য পাঠিয়েছেন। কিন্তু আপনার আমার বন্ধু, আপনার আমার নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, হায়াতুন নবী, জিন্দা নবী সাইয়্যিদনা হাবিবনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা গোটা জাতির জন্য, গোটা জগতের জন্য, শুধু গোটা জগৎ নয় কুল কায়নাতের জন্য নবী এবং রাসূল হিসেবে, রহমত হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন, অন্যান্য নবীরা অঞ্চলের নবী, অন্যান্য নবীরা কওমের নবী, অন্যান্য নবীরা দেশের নবী, জনপদের নবী, কিন্তু আমার নবী কওমের নবী না, আমার নবী কোন জনপদের নবী না, কোন নির্দিষ্ট জনগোষ্ঠীর নবী না, তিনি কুল কায়নাতের নবী, তিনি কুল কায়নাতের নবী। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনুল হাকীমের মধ্যে ইরশাদ করেছেন, وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا। سبحان الله। হাবিব দোস্ত আমার, আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা, সুসংবাদ প্রদানকারী, আল্লাহর ভয় ভীতি মানুষের অন্তরে প্রদর্শনকারী হিসেবে দুনিয়ার জগতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। কোন নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য বলেন নাই, ইয়া আইয়ুহাল মুমিন বলেন নাই, ইয়া আইয়ুহাল মুসলিম বলেন নাই, আল্লাহ তাআলা বলেছেন কুল কায়নাতের জন্য। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব দোস্ত আমার, আমি জগতের জন্য রহমত প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, হাবিব আমি আপনাকে কোন কওমের জন্য নবী হিসেবে প্রেরণ করি নাই, গোটা মানবের জন্য, গোটা জগতের জন্য নবী বানিয়েছি। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সুবহানাল্লাহ। বলো হে নবী, আপনি বলুন আমি গোটা মানব জাতির জন্য, গোটা জগতের জন্য নবী। সুবহানাল্লাহ। আমাদের নবী কেমন নবী? সুবহানাল্লাহ বলেন। তিনি বলেন, আনা মুহাম্মদ, আমি হলাম মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। ইন্নালি আসমা, আমার অসংখ্য গণিত নাম রয়েছে। আনা মুহাম্মাদুন, আমি হচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ানাল আহমদ, আমি হচ্ছি আহমদ। ওয়ানাল মাহি, আমি হচ্ছি উচ্ছেদকারী। কি কারী? ওয়ানাল মাহি, আমি হচ্ছি উচ্ছেদকারী। আল্লাযী ইয়ামহুল্লাহু বিয়াল কুফর, আমি যখন এসেছি জগতের যত কুফার শক্তি আছে আস্তে আস্তে সব পৃথিবী থেকে উচ্ছেদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি কুফর শিরক উচ্ছেদ করার জন্য পৃথিবীতে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হচ্ছেন উচ্ছেদকারী, অর্থাৎ পৃথিবী থেকে যত কুফর আছে, যত শিরক আছে, এগুলো উচ্ছেদ করার জন্য তিনি এসেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ওয়ানাল হাশির, আমি হচ্ছি একত্রিতকারী। কি কারী? একত্রিতকারী। আল্লাযী ইয়াহশারুন নাস আলা কদামিয়্যাহ, কিয়ামতের কঠিন ময়দানে तमाम পৃথিবীর যত মানুষ আছে, तमाम আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালামের যত উম্মত আছে, যত নবীদের যত উম্মত আছে, সমস্ত উম্মতগণ, সমস্ত মানুষগণ কিয়ামতের কঠিন ময়দানে আমার কদম মোবারকের নিকট আস্তে আস্তে করে একত্রিত হবে। সুবহানাল্লাহ। কদামিয়া, আমার কদমের নিকট আসবে, অর্থাৎ আমার বাউন্ডারির ভিতর চলে আসবে, অর্থাৎ আমার কাছে এসে সবাই একত্রিত হবে। সুবহানাল্লাহ বলেন। ওয়ানাল আকিব, আমি হচ্ছি আকিব, সর্বশেষ নবী। সুবহানাল্লাহ বলেন। আল্লাযী লাইসা বা'দাহু আহাদুন নাবিয়্যুন, আমার পরে এই জগতের মধ্যে আর কোন নবী আসবে না। সুবহানাল্লাহ। অন্যান্য নবীরা যখন চলে গেছেন, একজন নবী যাওয়ার পরে সুসংবাদ দিয়ে গেছেন যে আমার পরে আরেকজন আসবে। আরেকজন যখন চলে গেছেন, তিনি জগৎবাসীকে সুসংবাদ দিয়ে গেছেন আমার পরে আরেকজন আসবেন। এভাবে করে পৃথিবীর ক্রমান্বয়ে একজন নবী তিনি দুনিয়া থেকে পর্দা করার পরে সুসংবাদ দিয়ে গেছেন।
কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আলা আকিব, আমি সর্বশেষ, আমি সর্বশ্রেষ্ঠ নবী, আমার পরে এই পৃথিবীতে আর কোনো নবী আসবে না। অর্থাৎ আল্লাহর হাবিবের মাধ্যমে এই পৃথিবীতে যত নবী এসেছে, সকল নবীদের বিধান, সকল নবীদের কিতাব, সকল নবীদের আসমানি গ্রন্থ কোরআন আল কারীমের মাধ্যমে রহিত করে দিয়েছেন, বাতিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেননা আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে অঙ্গীকার নিয়েছিলেন, তোমরা যদি আমার হাবিবকে পাও, আমার হাবিবের উপর ঈমান আনবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কেমন নবী? তিনি হাদিস মুবারাকার মধ্যে ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم مثلي ومثل الأنبياء كمثل قصر أحسن بنيانه। আল্লাহর হাবিব বলেন, আমি এবং অন্যান্য নবীদের মধ্যে উদাহরণ হচ্ছে, আমি এবং অন্যান্য আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামের মধ্যে মিসাল হচ্ছে, উদাহরণ হচ্ছে। আল্লাহর হাবিব বলেন, আমি এবং অন্যান্য নবীদের মধ্যে উদাহরণ হলো, মনে করেন একটা বিল্ডিং আপনি নির্মাণ করেছেন। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মধ্যে কেউ একটা বিল্ডিং নির্মাণ করেছে, বিশাল ইমারত, পৃথিবীর যত মার্বেল টাইলস আছে, পৃথিবীর যত সৌন্দর্যমণ্ডিত জিনিস আছে, সবগুলো দিয়ে বিল্ডিংটাকে যত ধরনের সুন্দর করা যায় সুন্দর করেছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহর হাবিব বলেন, একটা ইট অথবা একটা টাইলসের জায়গা বিল্ডিংটার মূল সৌন্দর্যের ফোকাসে ফাঁকা। সুবহানাল্লাহ বলেন। একটা বিল্ডিং নির্মাণ করা হয়েছে, বিল্ডিংটাকে আল্লাহ হাবিবের হাদিস, বুখারীর হাদিস, তিনি বলেন, আমি এবং অন্যান্য নবীদের মধ্যে উদাহরণ হচ্ছে বিশাল একটা বিল্ডিং, যেটাকে পৃথিবীর সমস্ত ইয়া দিয়ে সৌন্দর্য করা হয়েছে, এত সৌন্দর্যমণ্ডিত করা হয়েছে, এত আজ্জাবুনা, মানুষ যখন এটার নিকটে আসে, মানুষ আশ্চর্য হয়ে যায়, অবাক হয়ে যায় যে এত সুন্দর কারুকার্য কিভাবে সম্ভব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, শুধু একটা টাইলসের অথবা ইটার জায়গা ফাঁকা, মানুষ সব সৌন্দর্য দেখে যখন আশ্চর্য হয়, তখন ওই জায়গাটার দিকে তাকায়। সুবহানাল্লাহ বলেন। দেখে ওই জায়গাটা ফাঁকা, আর মানুষ বলতে থাকে, হায় হায়, এত সুন্দর করলো, এত ডিজাইন করলো, এত টাকা পয়সা খরচ করে বিল্ডিংটা করলো, এই জায়গাটা ফাঁকা। এই জায়গাটা যদি পরিপূর্ণ হয়ে যেত, তাহলে এই বিল্ডিংটার সম্পূর্ণ সৌন্দর্য প্রকাশ পেত। সুবহানাল্লাহ। মাসালি ওয়া মাসালুল আম্বিয়া, এই বিল্ডিংটার সম্পূর্ণ সৌন্দর্য প্রকাশ পেত। আল্লাহর হাবিব বলেন, ওই যে ফাঁকা জায়গাটা, ওইটা হচ্ছে আমি। সুবহানাল্লাহ। আমি যখন এসেছি, পৃথিবীর সমস্ত কিছু সৌন্দর্য প্রকাশিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ পৃথিবী সৌন্দর্যমণ্ডিত হয়ে গেছে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি কেমন নবী ও পৃথিবীর মানুষ তোমরা জানো না। বাবা সাইয়েদনা আদম আলাইহিস সালাম যখন মুসিবতের মধ্যে পড়েছিলেন, আপনারা সবাই জানেন না, শয়তান তাকে গন্ধম খাইয়েছিল, তার মধ্যে ভুল করেছিল। গুনাহ নয়, ভুল। গুনাহ এক জিনিস, ভুল আর এক জিনিস। আর শয়তান তাকে ভুল করিয়েছিল, গন্ধম খাইয়েছিল। তিনি অসংখ্য অগণিত বছর কান্না করার পরে তিনি আল্লাহর হাবিবের ওসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন। সুবহানাল্লাহ বলেন। এই হাদিস আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা ইখতারাফা আদামুল খাতিয়াতা ক্বালা ইয়া রাব্বি বিহাক্কি মুহাম্মাদিন লিমা গফারতা লি। قال وكيف عرفت محمد؟ قال لأنك لما خلقتني بيدك ونفخت في من روحك. سبحان الله. أو كما قال عليه السلام. আল্লাহর হাবিব বলেন, সাইয়েদনা আদম আলাইহিস সালাম আমার ওসিলা দিয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাইলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞেস করলেন, ও আদম, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কিভাবে জানলা? সাইয়েদনা আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি যখন আপনার কুদরতের হাত দ্বারা আমাকে সৃষ্টি করেছেন, রূহিকা আমার মধ্যে যখন রূহ ফুঁকে দিয়েছেন, তখন আমি যখন মাথা উঁচু করেছি, মাথা উঁচু করার পরে করাইমাল আরশ, আমি আরশের মধ্যে একটি নাম লেখা দেখছি, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম বলেন, আমি ওই নামটা দেখে আরশের মধ্যে আপনার নামের সাথে আমি মনে করেছি এটা কোনো প্রিয় বান্দার নাম হবে, আপনার কোনো প্রিয় হাবিব, আপনার কোনো প্রিয় বন্ধুর নাম হবে, এই জন্য আমি এই নামের ওসিলা দিয়েছি। তখন আল্লাহ তাআলা বলেন, ক্বালা সাদাক্তা, হে আদম তুমি সত্য বলেছো, এই হচ্ছে আমার হাবিব, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীকে যেন আমরা ভালোবাসতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই নবীর ভালোবাসা, প্রেম অন্তরে হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুক, বলুন আমিন। ওই নবীর সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। আলহামদুলিল্লাহ, আপনারা সকলেই অবগত যে বিদ্যুতের প্রচুর পরিমাণে লোডশেডিং হচ্ছে, আপনারা জানেন না? সবাই সবার বাসায় তো কারেন্ট আছে তো?